গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। ফুটপাত থেকে শুরু করে পাইকারি বাজার কিংবা পরিবহন খাত সবখানেই যেন চাঁদাবাজদের অঘোষিত রাজত্ব। দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজি জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তবে এবার চাঁদাবাজদের দিন বোধহয় শেষ হতে চলেছে। দেশজুড়ে চাঁদাবাজির এই মহা উৎসব বন্ধে এবার কঠোর অবস্থানে সরকার। চিরুনি অভিযান চালাতে মাঠে নামছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সরকারের শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশে এরই মধ্যে দেশজুড়ে চাঁদাবাজদের চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন। তৈরি করা হচ্ছে অপরাধীদের একটি পূর্ণাঙ্গ তালিকা বা ডাটাবেজ। আর এই তালিকা হাতে নিয়েই খুব শীঘ্রই সাঁড়াশি অভিযানে নামবে র্যাব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়, যেমন চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ আরও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড। এই অপরাধগুলোকে প্রতিহত করতে র্যাব ফোর্সেস নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের যে গোয়েন্দা নজরদারি আছে সেটি সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের অপেক্ষা চাঁদাবাজি কি আদৌ বন্ধ হবে? তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া এই নতুন তালিকা এবং র্যাবের আসন্ন সাঁড়াশি অভিযান জনমনে কিছুটা হলেও স্বস্তির আভাস দিচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ আশা করছেন এবার অত্যন্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা এই চক্রগুলো নির্মূল হবে। এখন কেবল দেখার অপেক্ষা এই তালিকা ধরে কবে শুরু হয় চাঁদাবাজদের নির্মূলের চূড়ান্ত কার্যক্রম। আইনের কঠোর প্রয়োগই কি পারবে সাধারণ মানুষকে এই চাতাকল থেকে মুক্তি দিতে? ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।